और অবশেষে আমরাই এই খবর ব্রেক করছি। গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। বহু প্রতীক্ষার পর গোটা বাংলা আজ মুখিয়েছিল সেই দাগি তালিকায় কাদের নাম থাকে জানার জন্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এডুকেশন কভার করেন দিনরাত সুমনের কাছে। সুমন, এই তালিকার একেবারে শুরুতেই কি আছে যদি বলো। দেখো, এই তালিকা প্রকাশ হয়েছে এবং এই তালিকার শুরুতেই বলা হচ্ছে যে যাদের নাম এটা রয়েছে তারা কিন্তু টেন্টেড, অর্থাৎ তারা যে দাগি সেটা কিন্তু এসএসসি স্বীকার করছে। অর্ডারে বলা হচ্ছে দ্য লিস্ট ওয়ান ইজ অ্যাটাচড বিলো। লিস্ট ওয়ান বলা হচ্ছে, ভালো করে বুঝতে হবে, লিস্ট ওয়ান বলা হচ্ছে। তার সাথে সাথে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে এই অর্ডার, এবং এই অর্ডারে such tainted candidate, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, আমি দেখাতে বলবো, such tainted candidates in public domain, জনসমক্ষে আনা হলো এই টেন্টেড ক্যান্ডিডেটদের, অর্থাৎ 1804 জন দাগি, এটা এসএসসি মেনে নিল। পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এখনো পর্যন্ত যা স্টাডি করতে পারলাম। এই নামটা দেখো রাজা, এই নামটা মন দিয়ে দেখো, কুহেলি ঘোষ। ইনি রাজপুর সোনারপুরের কাউন্সিলর। আমরা দাবি করেছিলাম যে এর নাম থাকবে তালিকায়, ইনি দাগি তৃণমূল কাউন্সিলর। তার নাম যেমন রয়েছে তেমন আরও অনেক তৃণমূল নেতা নেত্রী, ঘনিষ্ঠ বিধায়ক কন্যা, পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে, এদের নাম রয়েছে। তবে অবশেষে 1804 জনের লিস্ট বেরিয়েছে। TV9 বাংলা সকাল থেকে বলছিল লিস্টে 1803 জনের নাম থাকবে, একটি নাম মাত্র সংযোজন হয়েছে। 1804 জনের নাম বেরিয়েছে এবং সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে। স্কুলের নাম বলা হয়নি, নাম বলা হয়েছে শুধুমাত্র। আবারও বলছি, শুধুমাত্র নাম বলা হয়েছে, কোনো স্কুলের নাম, কোন জেলা, এগুলো প্রকাশ করা হয়নি। নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহযোগে 1804 জনের নাম এসএসসি টেন্টেড লিস্ট বের করলো। এখন এই লিস্টটা স্টাডি করতে হবে, তার কারণ এই লিস্টের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা তৃণমূল দলের সঙ্গে ঘনিষ্ঠ, একাধিক নেতা নেত্রীর ছেলেরা রয়েছেন, অনেকেই রয়েছেন। আরও একবার আমি লিস্টটা পড়ে শোনাবো। বলা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে 28 আগস্টের কলকাতা হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে লিস্ট ওয়ান অ্যাটাচ করা হয়েছে। লিস্ট ওয়ান কেন, এই জায়গায় প্রশ্ন থাকবে, ভালো করে বিশ্লেষণ করতে হবে পরবর্তীকালে। তাহলে কি কোনো লিস্ট টুও আসবে, এটা এসএসসিকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে যে এই লিস্ট হচ্ছে টেন্টেড লিস্ট এবং এই লিস্ট পাবলিক ডোমেনে আনা হলো। তোমাকে আমি পরপর বলছি যে নামগুলো আমরা সকাল থেকে বলছিলাম যে 0 থেকে 53 হয়েছে, যাদের নম্বর, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, ওয়েট লিস্টে যারা র্যাঙ্ক ঝাঁপিয়ে চাকরি পেয়েছেন, যারা ওএমআরসিতে ম্যানিপুলেশন কেপ করেছেন, তারা প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকের আলফাবেটিক্যালি নাম দেওয়া হয়েছে। তোমাকে মাঝপথে একবার থামাচ্ছি, আরো একবার দর্শকদের বলি, এই বাংলা, আমাদের এই রাজ্য কোনো কালে যা দেখেনি এবার এই বাংলা তাও দেখে নিল। নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা আজকে একেবারে অফিসিয়াল হয়ে গেল এবং রাজ্য সরকারের আওতাভুক্ত সংস্থা স্বশাসিত হলেও সেই এসএসসি আজকে তালিকা দিয়ে কোর্টের গুতোয় জানিয়ে দিল কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এই বাংলায় এমন ঘটনা এই প্রথম। সুমন, এই তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে প্রভাবশালীদের সঙ্গে কানেকশন কাদের, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই দেখালাম কুহেলি ঘোষের নাম। তিনি রাজপুর সোনারপুরের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনবারের কাউন্সিলর। তার সাথে সাথে নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল, ইনিও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূল নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ। তার সাথে সাথে আরও অনেকের নাম কিন্তু পরপর রাজা আসছে, পুরো লিস্টটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রিয়াঙ্কা মণ্ডল হচ্ছেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার যে পঞ্চায়েত সভানেত্রী রয়েছেন তৃণমূল, তার সন্ধ্যা মণ্ডল তার নাম, তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল। কুহেলি ঘোষের কথা তোমাকে আমি বললাম। এরকম প্রচুর নাম রয়েছে এই লিস্টে। এই লিস্টটা 1804 জনের লিস্ট ওয়ান বলা হচ্ছে একে। এরকম আলফাবেটিক্যালি যে লিস্ট, আরও একবার দেখাবো, এই হচ্ছে সেই লিস্ট, যেই লিস্টে কিন্তু পরপর এরকম নাম রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু দাগি, এরা প্রত্যেকেই চাকরি চুরি করেছেন। তোমাকে আমি যে নামগুলো বলছিলাম প্রভাবশালীদের, সেখানে কুহেলি ঘোষের নাম বললাম, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম বললাম, এছাড়াও কিন্তু আরও অনেকে রয়েছেন। এইগুলো পরপর কিন্তু দেখলেই বোঝা যাবে কারা কারা রয়েছেন। আমরা স্টাডি করছি, তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, কাউন্সিলর, বিধায়ক, সভানেত্রী, অঞ্চল সভাপতি, প্রত্যেকের নাম কিন্তু এখানে রয়েছে, যারা কিন্তু এই এসএসসি টেন্টেড লিস্টের অংশ, অর্থাৎ যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছিলেন। এসএসসি কখনো জোর গলায় পাবলিক ডোমেনে এসে বলতে পারে, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু তৃণমূল নেতার ডাইরেক্ট চাকরি পাওয়া অথবা তার আত্মীয়, তার আপনজন, ভাই ভাতিজা,
এই সব হয়েছে সেটা আজকে সরকারি সংস্থা অফিসিয়াল করে দিল, যদিও পুরোটাই হয়েছে কোর্টের মুঠোয়। চিন্ময় মণ্ডল চাকরিহারা শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন। চিন্ময়, আপনি কেন, আমি কেন, এই বাংলা কখনো এই জিনিস আগে দেখেনি, এটা একটা নতুন নজির তৈরি হলো, আপনার কি বলার? দেখুন, এই লিস্ট আমরা এই নামগুলো আগেও জানতাম বিগত দিনে, কিন্তু আমরা বারবার চেয়েছিলাম যে এই লিস্ট যেন এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করা হয়। আমরা বারবার বলতে গেছিলাম বিকাশ ভবনে, নবান্নে, এসএসসিতে বারবার চেঁচিয়ে বলেছিলাম যে আপনারা জানেন কারা কারা রাগী, আপনারা লিস্টটা দিয়ে দিন। বিগত দিনে 2 বছর ধরে এটা করে গেছি, যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এরা পরীক্ষায় বসতে পারবে না এটুকু আমরা জানতে পারলাম, কিন্তু এইটা যে বার হয়ে গেল, তাহলে বাকিদের চাকরি ফেরত আসবে তো? রাজ্য সরকার এবার কি করবে? রাজ্য সরকার আমাদের জন্য কোর্টে যাবে তো যে পরীক্ষা নয়, এদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, আমরাই দোষী, আমরাই চুরি করেছিলাম, আমরাই বড় চোর, এইটা বলতে যাবে তো এবার? এটা আমরা চাইছি, কারণ নিজের মুখে স্বীকার যখন করছে এটা দাগি, তাহলে এবার নিজের মুখে স্বীকার করুক যে আমি চোর, আমি চুরি করেছিলাম এবং আমার চুরির জন্য যেন এদের চাকরিগুলো না যায়। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন, দর্শকদের দেখাবো এই সেই তালিকা, যে তালিকা এই মুহূর্তে আমার হাতে আছে। দেখছেন আপনারা এই তালিকা। আমি প্রথমে 10টা নাম আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন, যদি এখানে এতজনের নাম আমাকে পড়তে হয় তাহলে দিন কাবার হয়ে যাবে। অবশ্যই আপনারা ওয়েবসাইটে সেগুলো পাবেন, কিন্তু প্রাথমিকভাবে প্রথম নাম এইদিকে বাঁদিকে রয়েছে রোল নাম্বার, তার পাশে রয়েছে অবনীন্দ্রনাথ মণ্ডল, তার পাশে রয়েছে আব্দুল গফফর শেখ, তার তলার নাম আব্দুল হাকিম, নামগুলো শুনুন। তারপরে আব্দুল কাইয়ুম বালাজি, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ লস্কর, একের পর এক আমি নাম বলে যাচ্ছি। 7 নম্বরে নাম রয়েছে আব্দুল্লাহ এস সাব্বির, তারপরে রয়েছে আব্দুল্লাহ মোল্লা, একের পর এক। প্রথমেই আপনাদের 8 থেকে 10টা নাম পড়ে শোনাচ্ছি। 9 নম্বর নাম আব্দুর রহমান শেখ, 10 নম্বর নাম আব্দুর রাজ্জাক। 10টা নাম পড়ে শোনালাম, ঠিক যেমন করে আমরা টপ 10 খবর বলি আপনাদের। এই মুহূর্তে এটা গোটা দেশের সব থেকে বড় খবর। এই মুহূর্তে